দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজকে বারাণসী বা বেনারস ভ্রমণের অষ্টম পর্ব। আজকে আমরা দর্শন করব কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তম অধ্যায়। এর আগে 6টি জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করেছি, তার সমস্ত পর্ব রয়েছে। আর তার সঙ্গে দেখব সেই বিখ্যাত মহাশ্মশান মণিকর্ণিকা মহাশ্মশান। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানাই। সুন্দর ইতিহাস রয়েছে, সমস্ত ইতিহাস আপনাদের সাথে শেয়ার করব, তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং সমস্ত ইতিহাস জানুন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পরিক্রমণ শুরু। মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে দেশ বিদেশের 28টি পর্ব এবং প্রচুর সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, প্রাচীন 40টি শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় মহর্ষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন এবং সুযোগ মতো সমস্ত প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। কাশী বিশ্বনাথ মন্দির ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মন্দির। পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে একটি সবচেয়ে পবিত্র শহর এবং একটিতে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যের সপ্তপুরী। বারাণসীর মধ্যে ভগবান শিব এখানে বিশ্বনাথ এবং বিশ্বেশ্বর নামে পরিচিত, যার অর্থ মহাবিশ্বের শাসক এবং নাথ, সমগ্র বিশ্বের প্রভু। প্রাচীনকালে বারাণসী বা বেনারস কাশী নামে পরিচিত এবং আজও হিন্দু তীর্থযাত্রীরা কাশী নামে পরিচিত। এইভাবে বারাণসীর বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ নামে জনপ্রিয় এবং খাঁটি সোনার চূড়া এবং গম্বুজের কারণে বারাণসীর স্বর্ণ মন্দির নামেও জনপ্রিয়। এটা বিশ্বাস করা হয় যে হাজার হাজার বছর থেকে এখানে অবস্থিত জ্যোতির্লিঙ্গ এইভাবে প্রাচীনকাল থেকে কাশী ভারতের প্রধান তীর্থস্থান এবং সাংস্কৃতিক রাজধানী হয়ে ওঠে। কাশীকে ইতিহাসে বিশ্বের প্রাচীনতম শহর বলে মনে করা হয় এবং এটি ভগবান শিবের শহর নামেও পরিচিত। জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির পিছনে আকর্ষণীয় কিংবদন্তি রয়েছে। শিবপুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে আধিপত্য নিয়ে ঝগড়া হয়েছিল। আধিপত্য প্রমাণ করার জন্য উভয় ভগবান শিবের কাছে যান। তারপর ভগবান শিব আলোর অন্তহীন স্তম্ভের রূপ ধারণ করেন এবং উভয়
ভগবানকে তার নিজের শিকড় খুঁজে বের করতে বলেন, কিন্তু ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা স্তম্ভের শিকড় খুঁজে পাননি। সুতরাং জ্যোতির্লিঙ্গ হলো ভগবান শিবের মন্দির, যেখানে তিনি আলোর জ্বলন্ত স্তম্ভের আকারে আবির্ভূত হন। বিশ্বনাথ মন্দির বারাণসীর অন্যতম বিশিষ্ট মন্দির, যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন এবং মহাশিবরাত্রির মতো বিশেষ দিনে পরিদর্শন করেন। শ্রাবণ মাস এবং সোমবার এটি লক্ষ লক্ষ ভক্তের সাক্ষী। মন্দিরগুলি এখানে বহু শতাব্দী ধরে রয়েছে, তবে এটি বিভিন্ন সময়কালে বেশ কয়েকবার নির্মিত এবং ধ্বংস করা হয়েছিল। বর্তমান মন্দিরটি 1780 সালে মারাঠা রাজা ইন্দোরের মহারানী অহিল্যাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল। ভগবান শিব রানী অহিল্যাবাইয়ের স্বপ্নে এসেছিলেন এবং তারপর রানী এই স্থাপত্য বিস্ময়কর মন্দির পুনর্নির্মাণ শুরু করেছিলেন। আপনারা আমাদের ইন্দোর পর্বে গেলে এই মহারানী অহিল্যাবাই সম্পর্কে জানতে পারবেন, এবং এরকমই আরেকটি কাশীর মন্দির রয়েছে মাহেশ্বরে, যেটা সম্পূর্ণ বিবরণ রয়েছে। আপনারা সেই ফোল্ডারে গিয়ে সমস্ত কিছু জানতে পারবেন। কাশী বিশ্বনাথ মন্দিরটি 11 শতকে হরিচন্দ্র দ্বারা নির্মিত হয়েছিল, যা 1194 খ্রিস্টাব্দে আইবকের সেনাবাহিনী দ্বারা ধ্বংস হয়েছিল। তারপর আবার মন্দিরটি 12, 14 এবং 15 শতাব্দীতে পুনর্নির্মিত এবং ভেঙে ফেলা হয়েছিল। বর্তমান মন্দিরের দুটি গম্বুজ সোনা দ্বারা আবৃত, যা 1839 সালে পাঞ্জাব কেশরী মহারাজা রঞ্জিত সিং দান করেছিলেন। নাগপুরের ভোসলেরা মন্দিরের রৌপ্য এবং তৃতীয় গম্বুজের জন্য সোনা দান করেছিলেন। উত্তরপ্রদেশ সরকারের সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রক। মন্দির ক্যাম্পাসের মধ্যে আপনি জ্ঞান ও জ্ঞানের কূপ নামে পরিচিত এই কূপের সাথে আকর্ষণীয় গল্প সংযুক্ত। মন্দিরের প্রধান সাধককে আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য জ্যোতির্লিঙ্গ সাথে নিয়ে কূপে ঝাঁপ দিয়েছিলেন তিনি। মন্দির ক্যাম্পাসে কাল ভৈরব, অবিমুক্তেশ্বর, বিষ্ণু বিনায়ক এবং বিরূপাক্ষ গৌরীর মতো বিভিন্ন ছোট মন্দির রয়েছে। ক্যাম্পাসের কেন্দ্রে আপনি কাল ও পাথর দিয়ে তৈরি জ্যোতির্লিঙ্গের দর্শন করে আশীর্বাদ গ্রহণ করতে পারেন। এটি প্রায় 60 সেন্টিমিটার লম্বা এবং 90 সেন্টিমিটার পরিধিতে বসে। কাশী বিশ্বনাথ গলি নামক সরু হাঁটার পথ দিয়ে আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছাতে পারবেন। এটি বারাণসীর খুব জনপ্রিয় গলি, বিশেষ করে পূজার সামগ্রী, মিষ্টি, বেনারসি শাড়ি, পোশাক, গহনা, খেলনা, মূর্তি, বই, পোস্টার, চুড়ি ইত্যাদি কেনার জন্য। এছাড়াও আপনি এখানে বেনারসি পান ও রাস্তার খাবার উপভোগ করতে পারেন। কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান ধর্মীয় তাৎপর্য রয়েছে এবং প্রাচীন হিন্দু পবিত্র গ্রন্থ স্কন্ধ পুরাণেও উল্লেখ রয়েছে। বিশ্বনাথ খণ্ড অনুসারে প্রাচীন শহরটি বারাণসীর কেন্দ্রস্থলে, দক্ষিণ ও পশ্চিমে দশাশ্বমেধ ঘাট ও গোদালিয়া এবং উত্তরে নদীর তীরে মণিকর্ণিকা ঘাটের মধ্যে অবস্থিত। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি মার্কেন্ডেয় মহাদেব মন্দির, ভারত মাতা মন্দির, মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির, কাল ভৈরব মন্দির, শঙ্কথা মন্দির, অন্নপূর্ণা মন্দির, তুলসী মানস মন্দিরের মতো বেশ কয়েকটি বড় এবং ছোট মন্দির রয়েছে। বিড়লা মন্দির, ব্যাস মন্দির, বিশালক্ষী মন্দির, তিলভাণ্ডেশ্বর মন্দির, দুর্গা মন্দির, সংকটমোচন হনুমানজি মন্দির, পঞ্চগঙ্গা ঘাট, নেপালি মন্দির, সিন্ধিয়া ঘাট, যোগ প্রশিক্ষণ কেন্দ্র, দশাশ্বমেধ ঘাট, গণেশ মন্দির, ঘাটবেনী মহাদেব মন্দির ইত্যাদি, যা সারা বছর ভক্তদের আকর্ষণ করে। কাশীকে দেবতা এবং মহান সাধকদের দেশ বলা হয়। এইভাবে কাশীকে পরিত্রাণের জন্য মহান দেশ বলে বিশ্বাস করা হয়। আদি শঙ্করাচার্য, গোস্বামী তুলসীদাস, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, গুরু নানক প্রমুখের মতো অনেক মহান সাধক কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন এবং পবিত্র গঙ্গা নদীতে পবিত্র স্নান করেছিলেন। এটা বিশ্বাস যে ভগবান শিবের ভক্তরা মৃত্যু জন্মের চক্র থেকে মুক্তি পান এখানে এলে।
মন্দিরটি বারাণসী রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং আপনি ক্যাব বা রিক্সার মাধ্যমে শহরের যে কোনো কোণ থেকে মন্দিরে পৌঁছাতে পারেন। বারাণসীতে প্রধান রেলওয়ে জংশন রয়েছে, যেখান থেকে আপনি ভারতের সমস্ত শহর যেমন দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, ইন্দোর, এলাহাবাদ, দেরাদুন, কলকাতা সমস্ত জায়গায় খুব সহজেই ট্রেনের মাধ্যমে পৌঁছাতে পারবেন। এছাড়া বাস যোগাযোগ ব্যবস্থা এবং বিমানবন্দরও রয়েছে, যেখান থেকে আপনি দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, গয়া, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর ইত্যাদি সমস্ত জায়গায় সহজে যাতায়াত করতে পারবেন। বেনারস ভ্রমণ গাইডে, বেনারস ফোল্ডারে আপনারা সমস্ত বিখ্যাত মন্দির দর্শন করতে পারেন। বারাণসীর মণিকর্ণিকা ঘাটের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা পুরাণ এবং সাংস্কৃতিক বিশ্বাসের সাথে যুক্ত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ভগবান শিবের স্ত্রী দেবী পার্বতী পবিত্র গঙ্গা নদীতে স্নান করার সময় ঘাট স্থানে তার কানের দুল বা মানিকর্ণিকা ফেলেছিলেন। এই ঘটনাটি ঘাটের মণিকর্ণিকা নামের জন্ম দেয়। এটি ঈশ্বরের সাথে যুক্ত একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। মণিকর্ণিকা ঘাটের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যা শতাব্দী প্রাচীন। বিভিন্ন প্রাচীন হিন্দু গ্রন্থ এর উল্লেখ রয়েছে। ঘাটটি প্রাচীনকাল থেকেই বিদ্যমান ছিল বলে মনে করা হয় এবং বহু প্রজন্ম ধরে হিন্দুদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শ্মশান। মণিকর্ণিকা ঘাট বারাণসীর একটি প্রধান শ্মশান ঘাট, যা অগণিত ব্যক্তির জন্য চূড়ান্ত বিশ্রামের স্থান হিসাবে কাজ করে। হিন্দু ঐতিহ্য বলে যে এই ঘাটে শ্মশান জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি নিশ্চিত করে, আত্মার পরিত্রাণের দিকে যাত্রা সহজ করে তোলে। মণিকর্ণিকা ঘাট বারাণসীর সাংস্কৃতিক কাঠামোর সাথে গভীরভাবে যুক্ত। এটি শহরের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। ঘাটটি ভারতের বিভিন্ন অঞ্চল এবং বিদেশের লোকদের আকর্ষণ করে, যারা সাক্ষী হতে আসে বা শ্মশানের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানায়। এই ঘাটটি হিন্দুদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এটা বিশ্বাস করা হয় যে মণিকর্ণিকা ঘাটে শেষকৃত্য সম্পাদন করা আত্মাকে জাগতিক আসক্তি থেকে মুক্তি নিশ্চিত করে এবং এর আধ্যাত্মিক যাত্রাকে সহজ করে তোলে। অনেক হিন্দু এই ঘাটে শেষকৃত্য করতে চায়, কারণ তারা এটিকে শেষকৃত্যের জন্য একটি পবিত্র এবং শুভ স্থান বলে মনে করে। প্রদেশে গঙ্গা নদীর তীরে পবিত্র শহর বারাণসীর প্রধান আকর্ষণ। গঙ্গার ঘাটগুলি সম্ভবত বারাণসীর পবিত্রতম স্থান। গঙ্গার পাশে 100টিরও বেশি ঘাট রয়েছে। শহরটিকে হিন্দু, বৌদ্ধ এবং জৈনরা পবিত্র বলে মনে করেন। বেশিরভাগ ঘাটগুলি স্নানের ঘাট, অন্যগুলি শ্মশান হিসাবে ব্যবহৃত করা হয়। অনেক ঘাট কিংবদন্তি বা পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত এবং অনেক ঘাট ব্যক্তিগত মালিকানাধীন। প্রাক্তন কাশী নরেশ শিবালা বা কালীঘাটের মালিক। ঘাট জুড়ে গঙ্গার সকালের নৌকোয় চড়া একটি জনপ্রিয় দর্শনার্থীদের আকর্ষণ। এটা বিশ্বাস করা হয় যে তীর্থযাত্রীরা গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। মানুষ গঙ্গাকে দেবী পুজো করে। প্রতিদিন সন্ধ্যায় পুরোহিতদের দ্বারা পূজা করা হয়। পুরোহিতরা সংস্কৃতে প্রার্থনা গেয়েছিলেন, যার মধ্যে বেদ
এবং অন্যান্য পবিত্র গ্রন্থের স্তোত্র রয়েছে। শুধু স্থানীয় মানুষই নয়, বিদেশিরাও এই প্রার্থনা উপভোগ করেন। একে বলা হয় গঙ্গা আরতি। গঙ্গার আরতি গঙ্গা ঘাটের প্রধান আকর্ষণ। দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, কবির ঘাট এবং ওশি ঘাট বারাণসীর সবচেয়ে জনপ্রিয় ঘাট। এর আগে আমাদের দশাশ্বমেধ ঘাট এই গঙ্গা আরতি বারাণসী পর্বের মধ্যে রয়েছে। আজকে আমরা মণিকর্ণিকা ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট অবধি গঙ্গার ধার দিয়ে পরিভ্রমণ করছি। এই অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ইতিহাস সমৃদ্ধ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। সময় সুযোগ মতো বেনারসের সমস্ত ফোল্ডারে গিয়ে সমস্ত দর্শনীয় স্থান দর্শন করুন। ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক আপনাদের জীবন। আমার এই প্রতিবেদন আপনারা কেমন লাগছে অবশ্যই জানান। ভালো লাগলে আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্মের প্রচারে সাহায্য করুন। ইতিমধ্যে প্রচুর সতীপীঠ, শক্তিপীঠ, জ্যোতির্লিঙ্গ এবং প্রাচীন শৈবক্ষেত্র এবং আধ্যাত্মিক অনেক প্রতিবেদন আমার চ্যানেলে রয়েছে। সময় সুযোগ মতো আপনারা সেগুলো দর্শন করুন। খুব শীঘ্রই আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসব। ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক জীবন। আমাদের অনেক ইচ্ছা ভ্রমণ করার, কিন্তু সবাই সবসময় সুযোগ মতো পারি না। এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আমি যে সমস্ত জায়গা দর্শন করব সেই সমস্ত জায়গার প্রতিবেদন আকারে তুলে ধরবো সবার জন্য। আমাদের বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন যারা অসুস্থতার কারণে বিভিন্ন জায়গায় যেতে পারেন না। অনেক ভাই বোনরা রয়েছেন যারা কাজের জন্য যেতে পারেন না। অনেক অসুস্থ ভাই বোন রয়েছেন যাদের ইচ্ছা থাকলেও এই পরিভ্রমণ করতে পারেন না। তাদের কথা ভেবেই আমার এই প্রচেষ্টা। আপনারা সবাই দেখুন এবং সমস্ত আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবার মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ হোক সবার জীবন। কমেন্টসে অবশ্যই লিখুন হর হর মহাদেব।